1 2 3 4 5 6 7 8 8টা মৃত্যু মিছিল। বহু মানুষ, শ্রমিক যারা নিখোঁজ, এখনো পর্যন্ত তাদের জন্য কোনো রকম কোনো ব্যবস্থা নেই, তাদের থাকার ব্যবস্থা রাতে নেই, তাদের পাশে দাঁড়ানোর কোনো সুব্যবস্থা নেই। আশ্বাস প্রতিশ্রুতি শুধুই সার। এমতো অবস্থায় আনন্দপুরের আগুন এখনো জ্বলছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন রাজ্য বিজেপির সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়। আমি এটাই জানতে চাইবো যে শহর কলকাতার বুকে এভাবে কারখানা চলছে, ভেতরের পরিকাঠামো যে কি তা স্পষ্ট এই অগ্নিকাণ্ডের পর। দাউ দাউ করে জ্বলেছে, 29 ঘন্টা পার, এখনো আগুন জ্বলছে, আর স্বজনহারাদের কান্না চলছে। কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মুখ্যমন্ত্রী তো জানেনি, এমনকি দমকল মন্ত্রীও নিখোঁজ। অত্যন্ত বেদনার। এবং এতো শুধুমাত্র যে কলকাতার অগ্নি নির্বাপন ব্যবস্থার ব্যর্থতাকে দেখাচ্ছে তা না, সার্বিকভাবে নাগরিক স্বাচ্ছন্দ্যের যে কত করুণ পরিণতি শহর কলকাতায় তারও প্রকাশ পাচ্ছে। এই আনন্দপুরে এরকম একটি গোডাউনে যেভাবে গাদাগাদি করে মানুষ থাকতো এবং তা দেখার কেউ ছিল না যে তারা জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে আছে, এটাই আরো দুঃখের। মনে রাখতে হবে আনন্দপুর থেকেই কিন্তু ঢিলছোড়া দূরত্বে আমাদের গুলশন কলোনি, সেখানেও কিন্তু অগ্নিকাণ্ড হলো কিছুদিন আগে এবং 2500 ভোটারের জায়গায় 2 লক্ষ মানুষ সেই কলোনিতে এসে উঠেছে। তার ফলে কলকাতা শহরের যত নাগরিক অব্যবস্থা যত বাড়বে, অগ্নিকাণ্ডের সম্ভাবনা তত বাড়বে। তাই বাইপাস জুড়ে গত 2-3 মাসে যে পরপর অগ্নিকাণ্ডগুলি ঘটে গেছে তা আসলে সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা এবং তৃণমূলের কুশাসনকেই আঙুল দিয়ে দেখাচ্ছে। এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় এটা হচ্ছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মানুষ আর অপেক্ষা করছে মাত্র 3 মাসের অপেক্ষায় 100 দিন পর। এই ব্যবস্থা বদল হলেই পশ্চিমবঙ্গের বদল হবে। একেবারে এই পরিস্থিতি কবে বদল হবে সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ। রাজ্য বিজেপির সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন। 29 ঘন্টা পার, এখনো জ্বলছে আগুন। আর এই আনন্দপুরের আগুন সামনে আসার পর একের পর এক ঘটনা সামনে আসছে যা তাজ্জব করার মতো। এই গোডাউন শহরের বুকে জলা জমি বুঝিয়ে তৈরি হয়েছে। নাকের ডগায় প্রশাসনের, কিছুই দেখতে পায়নি, না দেখেও না দেখার মতো ছিল প্রশাসন। সরাসরি সহকর্মী সৈকতের কাছে যাইব। সৈকত, আনন্দপুরের আগুন সামনে আসার পর সামনে আসছে এই ঘটনা যে গোডাউনটা জলা জমি বুঝিয়ে তৈরি হয়েছে। আর কি কি সামনে আসছে? দেখো, যে গোডাউনটি ভস্মীভূত হয়ে গেছে সেই গোডাউনের পেছন দিকটা জলা জমি, সেটা আমরা গতকালকেই রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভলি দেখিয়েছিলাম। কিন্তু এই গোটা এলাকাটা যে জলা জমি, নিচু জমি বুঝিয়ে এই এলাকাটা এবং এই গোডাউনে যাওয়ার যে প্যাসেজ সেটা তৈরি হয়েছে, সেটা দেখতে পাচ্ছি। তোমাকে দেখানোর চেষ্টা করব। আমার ভিডিও জার্নালিস্ট শম্ভুদাকে বলবো একটু এই দিক থেকে, একেবারে শুরুর দিক থেকে, যে রাস্তা থেকে সাধারণ মানুষ, এখানে কর্মী থেকে শুরু করে পুলিশ লোকজন আসছেন, সেই রাস্তাটা ধরে আমরা যদি কারখানার দিকে এগোই, দুপারের চিত্রটা দেখো। আমার বাঁদিকে পরিষ্কার বোঝা যাচ্ছে জলাশয়, কচুরিপানা ভর্তি হয়ে রয়েছে, হোগলা বন ভর্তি হয়ে রয়েছে, জলাশয় পরিষ্কার বোঝা যাচ্ছে। এই বাঁদিকে কারখানার দিকে এগোতে গেলে বা গোডাউনের দিকে এগোতে গেলে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা জলাশয়, এবং জলাশয়ের কিছু কিছু জায়গায় মাটি ফেলা হয়েছে, জলাশয়টাকে আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার ডান দিকে দেখাবো, ডান দিকেও কিন্তু নিচু জমি এবং জলাশয়, কচুরিপানা রয়েছে, শুকিয়ে গেছে। এইভাবেই কিন্তু ওয়েটল্যান্ড বা জলাশয়গুলিকে এইভাবে কোনো অজানা ব্যক্তির হাতযশে বা কিভাবে এইভাবে এই ওয়েটল্যান্ডগুলো বুঝিয়ে এই গোডাউন বা কারখানা তৈরি হয়েছে। আমরা সেই গোডাউন বা কারখানার দিকে এগোচ্ছি। আরও একটা পাঁচিল ঘেরা জায়গা রয়েছে, দেখাবো। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এগুলো জলা জমি, জলাশয়, কচুরিপানা থেকে শুরু করে হোগলা বন, বিভিন্ন ঘাস জাতীয় জিনিসপত্র এখানে রয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এগুলো জলাশয়। সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার বাসিন্দারা তারা বলছেন কয়েক বছর আগেও, বছর 10-12 আগেও এই এলাকাগুলো ভেড়ি ছিল বা কোথাও কোথাও ধান জমি ছিল। প্রথমে এই এলাকাগুলি ভেড়ি ছিল, আনন্দপুর ভেড়ি, মাছের ভেড়ি নামে পরিচিত ছিল। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে
কাদের হাত যশে, কাদের প্রভাবে এই ভেড়িগুলি বুঝিয়ে দেওয়া হলো এবং তারপরে ওয়্যার হাউস তৈরি হয়েছে। ওয়্যার হাউস বিভিন্ন পরিকাঠামো বৃদ্ধিতে কাজ করে, অনেক মানুষের কর্মসংস্থান হয় স্বাভাবিক, কিন্তু তাই বলে একেবারে অবৈধভাবে একেবারে এলাকার মানুষের বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে। এবং এই আগুন অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসার পর আর কি সামনে আসে নজর থাকবে ধারাবাহিকভাবে। ধন্যবাদ সৈকতকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।